আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি কোনো রকম দালাল ছাড়া নিজের পাসওয়ার্ড নিজে করতে পারেন। তো এটা একবার খুব একটা ইজি প্রসেস, সে কারণে আপনি কয়েকটি স্টেপ পার করতে হবে। প্রথমত আমরা আসি যে নিজের পাসওয়ার্ড নিজে করতে কি কি ডকুমেন্ট লাগে। সাধারণত আপনাদের 5টা ডকুমেন্ট লাগে, এই 5টা বাইরে কোনো কিছু লাগে না। সেটা কি কি লাগে? এক নম্বরে আপনার নিজের এনআইডির ফটোকপি প্লাস অরিজিনালটাও আপনি নিয়ে যাবেন। যে আপনার যদি স্মার্ট কার্ড থাকে তাহলে স্মার্ট কার্ড, আর সাধারণ এনআইডি থাকলে সাধারণ এনআইডি। এরপর যেটা লাগবে সেটা হলো কি আপনার বাবা মায়ের এনআইডির ফটোকপি লাগবে, আপনার বাবারও লাগবে আপনার মারও লাগবে। আর আপনার বিদ্যুৎ বিলের একটা কাগজ লাগবে, হ্যাঁ, যেগুলো 2 থেকে 3 মাস অথবা রানিং মাসের বিদ্যুৎ বিল আপনার বাসায় আছে সেগুলো লাগবে। আর আপনার একটা চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে, আপনার এলাকায় যে চেয়ারম্যান সার্টিফিকেট চেয়ারম্যান আছে তার সার্টিফিকেট লাগবে। আপনি আপনার নির্দিষ্ট কাউন্সিলে যায় এটা কালেক্ট করতে পারবেন। তো এই 5টা ডকুমেন্ট আপনার লাগে, সাধারণত এর বাইরে কিছুই লাগে না। হ্যাঁ। তো আপনি এই 5টা ডকুমেন্ট নিয়ে আপনি কি করবেন, আপনি একটা যে কোনো একটা কি কম্পিউটারের দোকানে যাবেন, অথবা আপনি যদি নিজে পারেন তাহলে কি আপনি নিজেও কি ঘরে বসে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর যারা নিজে পারেন না তারা নিকটস্থ একটা কম্পিউটারের দোকানে যাবেন। সেখানে গিয়ে বলবেন আমাকে পাসপোর্টের একটা আবেদন করে দেন। তারা মাত্র 200 থেকে 150 টাকা নেয়, এর বেশি নেয় না। তো আপনি 200 টাকা অথবা 150 টাকা দিয়ে একটা আবেদন করে আনলেন, করে আইনে আহ আপনি একটা নির্দিষ্ট ডেট দিব। সেই ডেট অনুসারে কি আপনি এই আপনার নির্দিষ্ট যেখানে ডেট পড়ে, যেমন আমাদের ঢাকা থেকে যারা করবে তাদের সাধারণত এই কেরানীগঞ্জ যাত্রাবাড়ি আছে সেখানে পড়ে। তো এরকম ভাবে আপনারা যেখান থেকে করেন তো এরকম যে কোনো একটা নির্দিষ্ট একটা স্থানে পড়বে আর কি আপনাদের ডেট গুলা। সেই ডেট অনুসারে সেখানে যাবেন, সেখানে যায় সেটা আপনি ফিঙ্গার দিয়ে আসবেন, এইটুকুই আপনার কাজ। আর আপনি যখন আবেদন করবেন তখন আপনার আবেদনের সময় আপনাকে সেখান থেকে আপনি টাকা দিতে পারবেন। আর পাসওয়ার্ড করার জন্য 5,750 টাকা লাগে, এর বেশি 1 টাকাও লাগে না। আর আপনার গাড়ি ভাড়া যা, হ্যাঁ, এইগুলো লাগে। আর পুলিশ ভেরিফিকেশন 1 টাকাও লাগে না। আপনি কে আপনার কাছে কোনো ধরনের টাকা এখন চাবে না। আপনার সাধারণত 5 আগস্টের পরে যারা পাসওয়ার্ড করছে এদের কাছে এই পুলিশ ভেরিফিকেশন কোনো ধরনের টাকা পয়সা কিছু চাবেন আপনার কাছে। আর যদিও চায় আপনি দিবেন না, কারণ কোনো ধরনের ঘুষ নিজেও দিবেন না, আর কাউকে এগুলোতে সহায়তা করবেন না। তো এরকম ভাবে একবারে বিনা খরচে সরকারি ফিস মাত্র 5,750 টাকা দিয়ে কি আপনি আপনার নিজের পাসপোর্ট নিজে করতে পারেন। পাসপোর্ট করতে কতদিন লাগে? পাসপোর্ট করতে যদি আপনি নর্মালি করেন তাহলে আপনার 22 দিন লাগে। 22 দিনের ভিতরে আপনার পাসপোর্টটা রেডি হয়ে যাবে। আর যদি আপনি ইমার্জেন্সি করেন তাহলে 1 সপ্তাহ বা 8 দিন, হ্যাঁ, এগুলোর মধ্যে আপনি করতে পারেন। তো সেটার জন্য 8,500 টাকা, আর এটা মানে নর্মালের জন্য হলো 5,750 টাকা লাগে, এর বেশি 1 টাকাও লাগে না। তো আমি আপনাদের এরপরে একটা ভিডিওতে আপনি দেখাবো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। তো আমি আজকে সিম্পল একটু বোঝাই। যদি যাদের যারা নিজে থেকে করতে পারবেন তাদের জন্য এই যে ই পাসপোর্ট যদি .com, এই জিনিসটা আমরা যদি এখানে লিখি ই পাসপোর্ট, তাহলে দেখবেন যে অটোমেটিক যে এখানে আসে পড়বো। আচ্ছা আমি একটু এখান থেকে কেটে দিই। যদি আমি এখানে সার্চ বার থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে এসে লিখবেন ই পাসপোর্ট। সাজেস্ট করছে নিচে, সাজেস্ট আমি ক্লিক করলাম। হ্যাঁ, ই পাসপোর্ট ক্লিক করে আমরা প্রথমটাই ঢুকবো। ঢোকার পরে দেখেন আমাদের এই যে সুন্দরভাবে এসে পড়ছে অ্যাপ্লাই, অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট বা রিইস্যু। আপনি আপনি যদি আগে পাসপোর্ট থাকে তাহলে আপনি রিইস্যু করতে পারেন, রিইস্যুর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি নতুন পাসপোর্ট করতে পারেন। তো এখানে আমরা যদি একটু ক্লিক দিই, এখানে দেখেন, এই দেখেন এখানে কিছু স্টেপ 1, মানে স্টেপ 1 লেখছে কেন, এখানে কয়েকটা স্টেপ আছে, 500টা স্টেপ আছে। আপনি 500টা স্টেপ আপনি পার করে আপনি মানে আবেদন করতে হলে কমপক্ষে 5টা স্টেপ আপনাকে মানে পূরণ করতে হয়। ফর্মগুলো কি আস্তে আস্তে পূরণ করে আপনি একটা স্টেপ পূরণ করবে, একটা আসবে, আরেকটা আসবে, আরেকটা পূরণ করবে, আরেকটা আসবে, এরকম ভাবে পর্যায়ক্রমে আপনার 5-6টা স্টেপ আসবে, সেগুলো আপনি পূরণ করতে হবে। এই স্টেপগুলা পূরণ করা খুবই ইজি, এগুলা কোনো কঠিন কোনো বিষয় না, একবার ইজি। আপনার নিজের নাম, আপনার নিজের ঠিকানা, এইগুলাই আপনার ভোটার আইডি নাম্বার, হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো একবার ইজি। হুম। তো আমি এর পরের ভিডিওতে দেখাবো আপনাদের একবার সম্পূর্ণ কিভাবে একটা পাসপোর্টে আবেদন করতে হয়। হুম। তো আমি নিজে করে দেখাবো, যেহেতু কি এখন আমার এইগুলো রেডি করা না, কারণ কি জানি আমি তো অলরেডি আমার নিজের পাসওয়ার্ড অলরেডি করে ফেলাইছি, যে কারণে কি এখন আমি দেখাতে পারতেছি না। সো এটা আমি মোবাইল থেকে দেখলাম। আর যারা কম্পিউটার থেকে করবেন তারা সাধারণত ইয়ে যাবেন, আপনাদের গুগল ক্রোম যে আছে সেখান থেকে দেখেন। আমি আমার নিজের পাসওয়ার্ড আমি দেখাই দিই একটু, যদি আমি দেখাই।
এই দেখেন, এই যে আমার পাসওয়ার্ডটা যদি আমি এই যে একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখেন এটা হলো আমার পাসওয়ার্ড, যে আমি করে নিয়ে আসছি এটা আর কি। আমি ক্যামেরা দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। পাসওয়ার্ডটা আমি করে নিয়ে আসছি, কালকে পাইছি। আমি নিজে এরকম ভাবে কি নিজে নিজে করছি, কোনো ধরনের দালাল ছাড়া নিজে অ্যাপ্লাই করে করছি, ঠিক আছে। এটা আমি হাতে পেয়েছি পাসওয়ার্ডটা। তো এই যে এটা ছিল আমার পাসপোর্ট, আমি দেখাই দিলাম শেষে। উম, এটাই কথা। যাই হোক, এরকম ভাবে কি আমরা আমরা কি করতে পারি, আমরা সবাই কি আমরা নিজে পাসওয়ার্ড নিজে করতে পারি। ওকে, পরবর্তী ভিডিও দেখার জন্য কি সবাই আহ অপেক্ষা করুন। ইভেন আমি আপনাদের কি পরবর্তীতে কিভাবে পাসপোর্টে আপনারা নিজে ঘরে বসে বসে অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা আবেদন করতে পারেন, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাকে দেখানো হবে। ওকে, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।